হয়ে মামলাটা রুজু হয়েছে, 181 জনের নাম তুমি দিছো, এখানে অনেক নিরীহ লোক জড়িত আছে, হ্যাঁ, যারা এই রাজনীতির সঙ্গে জড়িত না। এটা কেন তুমি করলা বলো? এই কথোপকথন রংপুর মহানগর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও সিনিয়র সদস্য কাউসার জামান বাবলার। আমাদের ভাইদেরকে আহত করছে, আমাদের ভাইদেরকে নির্যাতিত করছে, আমি মূলত তাদের পুরাই ইনক্লুড করতে চেয়েছি। মোট 25 জন, সেখানে 181 জনের মামলা পরে তোমাকে দিয়ে সই করে নিচ্ছে। বিএনপির অথরাইজ যে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমি তাকে দিয়েছিলাম। হ্যাঁ, তার নামটা বলো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে আমাদের আহ্বায়ক মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান শামু। ছাত্র আন্দোলনে জুলাইয়ে গুলিবিদ্ধ হন বিএনপি নেতা মামুনুর রশিদ। সেই ঘটনায় মামলা হয় 13 নভেম্বর। এতে 181 জনের নাম উল্লেখ করে 300 জনকে আসামি করা হয়। আমি চাচ্ছি যে 20 নভেম্বর সংবাদ সম্মেলন করেন কাউসার জামান বাবলা। অভিযোগ করেন, মামুনকে দিয়ে জুলাই আন্দোলনে আহতদের মামলার ব্যবসা করছে জেলা মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। যে আমিন ইসলাম 25 জনের নাম সেখানে করা হলো 181 জনের নাম, এবং সে বলছে যে এটা রাজনৈতিক মামলাগুলো এইভাবে হয়। শামু বলছে যে এইভাবে হয়, এইভাবে পরে এগুলো ঠিক করে নেবো। তা আমি এই জন্য সত্যের জন্য ফাইট করছি। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে বিষয়টি ষড়যন্ত্র দাবি করেছেন মামুনুর রশিদ ও শামসুজ্জামান শামু। উনি আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু এই মামলার সঙ্গে জড়িত আছে, এই মর্মে উনি আমার থেকে স্বীকারোক্তি নিতে চেষ্টা করে। যাদের নাম আমি বলতে বলছি ওরা কারা, ওদের নামটা বলুক। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বাইরে, যদি সে এই কথাটা বলতেছে তাহলে আওয়ামী লীগের লোককে শেল্টার দেওয়ার জন্য বিএনপির নামধারী নেতা কাউসার জামান বাবলা কেন চেষ্টা করতেছে? পুলিশ বলছে, মামলায় আসামি যতজনই হোক না কেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মামলা করলে যে সবাই আসামি হবে তা তো না। আমাদের তদন্ত আমরা করবো, যারা নিরাপদ তাদের তো আর আমরা কিছু করবো না। তদন্তে যাদের বিরুদ্ধে প্রমাণ হবে তদন্ত হচ্ছে। প্রিয় জাতির বিবেক, 19 জুলাইয়ের ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মী সহ এক সাংবাদিকের বিরুদ্ধেও মামলা হয়। অবিলম্বে আমার নাম প্রত্যাহার দাবি জানাচ্ছি।